হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু উইথ আস বাডি। তো আমরা অনেক দিন পর আজ ফিরে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো দেখুন, এখানে যখন আমরা ক্লিক করব তখন এটা কমপ্লিটেড হয়ে যাবে, যেমনটি আমাদের ডিফল্টভাবে করা ছিল নিচেরটা। ওকে, তো তার জন্য আমরা এখানে একটি ফর্ম নিয়ে নিচ্ছি, ফ্রম অ্যাকশন পোস্ট মেথড পোস্ট অ্যাকশন রাউট, এবং অবশ্যই এই রাউটের সাথে আমাদের আইডি পাস করতে ভুলে যাবেন না, তা না হলে ইরর দেখাবে। ওকে, তো প্রথমে আমি এখান থেকে এই রাউটটি তৈরি করে নিচ্ছি, কমপ্লিটেড, তার সাথে আইডি নোট, এখানে হবে কমপ্লিটেড বা কমপ্লিট। এরপর আমাদের যে রাউটটা আমরা ওখানে দিয়ে আসছি সেটা এখানে আমরা পাস্ট করে দিলাম। ওকে, এখন এই মেথডটি আর ফাংশনটা আমি এখানে তৈরি করে নিচ্ছি, পাবলিক ফাংশন কমপ্লিট, আর এর সাথে রিকোয়েস্ট নোট, আমাদের নোটবুক মডেল ফাইন্ড করব আইডি, রিকোয়েস্ট আইডি। ওকে, এরপর বলে দিচ্ছি নোট কি করবে, আমাদের যে ডাটাবেজের টেবিল আছে বা একটা আমাদের যে রো আছে কমপ্লিটেড সেটাকে ট্রু করে দেবে। এরপর নোট সেভ। ওকে, আর এরপর বলে দিচ্ছি তুমি ফ্রি আসো বা ব্যাক করে চলে আসো যে পেজ থেকে তুমি রিকোয়েস্টটি পেয়েছো সেম পেজে। তার সাথে নিয়ে আসবে কি মেসেজ। ওকে, তার সাথে আমরা দিচ্ছি মেসেজ, কি মেসেজ দেখাবে আমাদের, নোট মার্ক অ্যাজ কমপ্লিটেড। ওকে, এটা কমপ্লিট। তো এখানে আমাদের সিম্পল আরেকটি কাজ করতে হবে। তো যেহেতু আমরা এখান থেকে পোস্ট মেথডের ফর্ম থেকে সাবমিট করব, তো এখানে নিচ্ছি আমরা একটি আইডি যেটা আমরা অন ক্লিক ফাংশনের মাধ্যমে অ্যাক্সেস করব, নোট কমপ্লিট, এর সাথে দিয়েছি কনক্রিট করে আমাদের ভেরিয়েবল এবং আইডি। ওকে, আর এরপর অন ক্লিক ফাংশন ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট, এরপর ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ছিল আমাদের। আচ্ছা, আমি এটা কপি করে নিচ্ছি এখান থেকে, এটা অ্যাকচুয়ালি আমাদের এটা লাগবে এখানে, অবশ্য আমাদের উপরেও লাগবে, তো এখনও লাগবে এখানে, তো আমি এখানে দিয়েছি। এরপর এখানে আমাদের ভেরিয়েবল, তার সাথে আমাদের আইডি পাস করে দিচ্ছি। ওকে, তো একবার এখন চেক করে দেখি, যখনই আমি এখানে কমপ্লিট করার জন্য ক্লিক করব, তার আগে তো আমি এখানে আপনাদের প্রসেসটা দেখাচ্ছি অ্যাকচুয়ালি কীভাবে আইডিটি পাচ্ছি। তো দেখুন, এখানে আমাদের যে আইডি এখানে 7 দেখাচ্ছে, এবং উপরেও আমরা যেখানে আইডি ধরেছি গেট এলিমেন্ট বাই আইডি সেখানেও সেম আইডি দেখাচ্ছে। ওকে, তো তার মানে আমাদের আইডি সঠিকভাবে আমরা পাঠাতে পারছি। ওকে, তো চলুন এখন ফর্মটি সাবমিট করা যাক। তার জন্য এখানে একবার আমি চেক করে নিচ্ছি সব কিছু ঠিক আছে কিনা, আর এখানে বলে দিচ্ছি ডট সাবমিট। ওকে, তো তুমি এখন ফর্মটিকে সাবমিট করো। ওকে, এখন রিলোড দিলাম, ক্লিক, তো দেখুন আমাদের মেসেজ চলে আসছে, নোট মার্ক অ্যাজ কমপ্লিটেড, আর এটা কমপ্লিটেড হয়ে নিচে চলে আসছে। তো যখন আমি এটাকে ক্লিক করব কমপ্লিটেড হচ্ছে। ওকে, তো এখন সময় হচ্ছে আমাদের, যদি আমরা কোনো সময় ভুলবশত কোনো নোটকে আমরা মার্ক অ্যাজ কমপ্লিটেড করে ফেলি, তো তাকে কিভাবে আমরা পুনরায় আনকমপ্লিটেড নিয়ে আসব, তার জন্য একটি রাউট ক্রিয়েট করি। তো সিম্পল, সেম এটার মতোই। তো আমরা কি করব, আচ্ছা বলার থেকে আমি আপনাদের কাজ করে দেখাচ্ছি। এখানে বলেছি ইনকমপ্লিটেড, আর এখানে আমি এর রাউটটি তৈরি করে নিচ্ছি। তার আগে রাউটটাকে তৈরি করে নিই এখান থেকে।
নোট নোট তো আমি যেহেতু কপি করে আনছি এখানে আমি পাস্ট করে দিচ্ছি, আর এখানে বলে দিচ্ছি ইনকমপ্লিটেড। ওকে, মেথড আর রাউটটি ফাংশনটি আমি এখানে ক্রিয়েট করে নিচ্ছি। তো অ্যাকচুয়ালি আমাদের প্রায় সেম জিনিসটা লাগবে, তো এটাকে আমি ডুপ্লিকেট করে নিচ্ছি, আর মেথডটা আমি এখানে চেঞ্জ করে দিচ্ছি ইনকমপ্লিটেড। ওকে, আর এখানে ট্রু ছিল, আমরা এখন ফলস করে দেব। ওকে, আর মেসেজটি আমি চেঞ্জ করে দিচ্ছি মার্ক অ্যাজ ইনকমপ্লিটেড। আর এখানে আমাদের এটা লাগবে কপি অ্যান্ড পাস্ট, আর এরপর এই আইডিটা আমরা এখানে দিয়ে দিচ্ছি যেটা আমরা চেঞ্জ করেছিলাম কমপ্লিটেড। ওকে, তো চলুন করে দেখি, রিলোড। এখন সবগুলো কমপ্লিট আছে, ক্লিক করলাম, ওয়াও আনকমপ্লিটেড। তো সাকসেসফুলি আমাদের এটা কাজ হয়ে গেল এখন ডাইনামিক্যালি। ওকে, তো পরবর্তী এপিসোডে আমরা কীভাবে আমাদের এই নোটকে ডিলিট করা যায় সেটা দেখব। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।